ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদা দেবী রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং নাট্যাচার্য গিরিশ ঘোষকে স্মরণ করে গ্রাম্য দেবতা বেল্লেশ্বর ও ধর্মরাজকে প্রণাম জানিয়ে উপাক দেবী মা সরস্বতীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা অন্ধ গলির বন্দি পাখি। মায়ের কাছে মাসির গল্প করছিস? এই নিশিগঞ্জের প্রত্যেকটা মানুষ জানে তুই কি, তুই একটা বাচ্চা চোর। দিনের পর দিন রাতের অন্ধকারে মানুষের অগোচরে নিশিগঞ্জের হসপিটাল থেকে বাচ্চা চুরি করেছি। সে তো আজ থেকে বহু বছর আগে। তাই পাপের অনুশোচনা কুরে কুরে শেষ করে দিচ্ছে। মুক্তি নেই, কিছুতে কি আবার তাই বুঝি মুক্তি পাওয়ার জন্য কি আবার নতুন করে বাচ্চা চুরি খেলায় মেতে উঠেছিস? তোর মতো শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ তোকে মেরে নিশিগঞ্জকে আমরা মুক্ত করব। কি করছো কি তোমরা? এই মানুষটাকে তোমরা এভাবে মারছো কেন? তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? নিশ্চয়ই দিতে হবে, কারণ এটা একটা সভ্য দেশ আর আমরা নিজেরা নিজেদের সুসভ্য জাতি বলে পরিচয় দিয়ে থাকি। তাহলে এই কি তার নমুনা? 4-5 জন মানুষ মিলে একটা মানুষের উপর চড়া হয়েছে, এতে তোমাদের লজ্জা করছে না? না করছে না, কারণ আমরা যেটা করছি সেটা ঠিকই করছি। বরং আপনি আমাদের কাজে বাধা দিচ্ছেন কেন জানতে পারি? কারণ আমি একজন মান আর হুঁশ সমৃদ্ধ মানুষ বলে। আর তাই তো চোখের সামনে এত বড় একটা অন্যায় হতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আপনি যদি আমাদের জায়গা থাকতেন তাহলে আপনিও ঠিক এই কাজটাই করতেন। কেন কেন কি অপরাধ করেছে এই মানুষটা? ও একটা বাচ্চা চোর। দিনের পর দিন রাতের অন্ধকারে নিশিগঞ্জ হসপিটাল থেকে বাচ্চা চুরি করেছে। আজও বাজারে একটা বাচ্চা মেয়েকে চুরি করার তালে ছিল। সত্যি সত্যি বাবা? মিথ্যে বাবা, মিথ্যে, এই সবটাই মিথ্যে। আমি হসপিটাল থেকে বাচ্চা চুরি করেছিলাম ঠিকই, কিন্তু তারপর থেকে এই হাত দিয়ে আমি কোনোদিন বাচ্চা চুরি করিনি, কোনোদিনও না। তাহলে বাজারে বাচ্চা মেয়েটার সাথে কিসের এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছিলে শুনি? ওসব লোক দেখানো, একটু ফাঁক পেলে বাচ্চাটাকে চুরি করে নিয়ে পালাতো। সত্যি সত্যি কি তুমি একজন বাচ্চা চোর? আর আজও কি তুমি সেই বাচ্চা চুরি করতেই গেছিলে? বললাম না, জীবনে আমি একবারই বাচ্চা চুরি করেছিলাম। আর কেন জানি না আজ ওই বাচ্চাটাকে দেখে আমার খুব আদর করতে ইচ্ছে করছিল। কেননা আমার তো ওরকম একটা নাতনি ছিল। কোথায় সে? হারিয়ে গেছে বাবা, হারিয়ে গেছে চিরদিনের মতো হারিয়ে গেছে। আর বোধহয় এই শূন্য দিশিত বুকে শান্তির বাড়িতে আনিয়ে সে কোনোদিন আসবে না। তাই তো আমি তাকে খুঁজে বেড়াই আর গান গাই। শূন্য বুকে পাখি মোরা, ফিরে আ শূন্য বুকে পাখি মোরা, ফিরে আ তোরে না দিয়া সকালে
ধরা বলে মনে হচ্ছে? ছেলে ধরার চোখে কখনো জল দেখেছো? শুনেছো তার কণ্ঠে প্রিয়জনকে হারাবার হাহাকার? শোনোনি, শোনোনি, শুধু তোমরা কেন, এই জগতের কেউ কোনোদিন শোনেনি। তবু আমরা ভুল করে এই মানুষটার উপর চড়াও হয়েছিলাম ওকে মারবো বলে। বাবা, এদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাবা। না বাবা না, এতে ক্ষমা চাইবার কি আছে? আমি তো একটা সত্যিকারের অপরাধী। এই শাস্তি তো আমার পাও না বাবা। তুমি কে বাবা? আমি একজন সত্যানুসন্ধানী সাংবাদিক। ঘুরে ঘুরে সত্যটাকে খুঁজে বেড়াই, আর তারপর আমার লেখনীর মাধ্যমে সেই অজানা সত্যকে তুলে ধরি দেশের আপামর জনগণের কাছে। তাহলে বাবা তুমি কি পারো না এই নিশিগঞ্জের বুকে জমে থাকা পাপের অন্ধকারের আসল কারণটা খুঁজে বের করে এই আপামর জনগণকে জানাতে? পারো না বাবা, বলো না, পারো না? দিনের পর দিন এই নিশিগঞ্জ হসপিটাল থেকে যে বাচ্চাগুলো চুরি হয়ে যায়, তারা কোথায় গেছে? কোন অন্ধকার খাঁচায় ডানা ঝাপড়ে চিৎকার করছে? পারো না তাদের আলোর ঠিকানা দিতে? বলো না বাবা, পারো না? আলোর ঠিকানা দিতে পারবো কিনা তা আমি জানি না, তবে আমি চেষ্টা করব এই অন্ধ গলিতে হারিয়ে যাওয়া সেই সব বন্দি পাখিগুলোকে খুঁজে বের করতে, আর তারপর তাদের জীবনের কাহিনী লিখব, আমার সাংবাদিক জীবনের এক নতুন কাহিনী, যার নাম দেব অন্ধ গলির বন্দি পাখি। রচনায় মঞ্জিল ব্যানার্জি, নাট্য নির্দেশনায় দেবপ্রসাদ রায় ও সুকুমার হাজরা, পরিবেশনায় প্লান বিল্লেশ্বর অপরা পার্টি আশীর্বাদ প্রাপ্ত প্লান সবুজ সংঘ, সুর ও নেপথ্য কণ্ঠ গৌতম সিংহ, যন্ত্র সংগীত তরুণ দত্ত, পিরু দাস সম্প্রদায়, আলো ধ্বনি ও রূপসজ্জায় মা লক্ষ্মী সাজকর, বুধবুধ, পূর্ব বর্ধমান, সুতিধর কাশীনাথ রায়, তপন কেশ, দল ম্যানেজার ডক্টর তাপস চক্রবর্তী, সহ ম্যানেজার সঞ্জয় পাল, ব্যবস্থাপনায় সবুজ সংঘের সকল সদস্যবৃন্দ, মঞ্চসজ্জায় রামকৃষ্ণ ডেকোরেটার্স, মিঠাপুর। শুরু করতে চলেছি 1431 বঙ্গাব্দের সারা জাগানো এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। অর্থ স্বার্থের লোভে মানুষকে দিচ্ছে ফাঁকি। এই সমাজে সকল মানুষ অন্ধ গলি বন্দি পাখি, অন্ধ গলি বন্দি পাখি। অর্থ স্বার্থের লোভে মানুষকে দিচ্ছে ফাঁকি। এই সমাজে সকল মানুষ অন্ধ গলি বন্দি পাখি, অন্ধ গলি বন্দি পাখি। বড়বাবু আছেন? বড়বাবু বড়বাবু আছেন নাকি? বড়বাবু, আমি ঠিক বাড়িতে এলাম তো? হ্যাঁ, এটাই তো সেই নিশিগঞ্জের শুভঙ্কর সান্যালের কোয়ার্টার। আর
বলছি আরেকবার ডেকে দেখি। বড়বাবু, বড়বাবু। সাত সকালে বড়বাবু বড়বাবু করে বাড়ি মাথায় করেছেন, বলি এটা কি আপনাদের থানা? আরে যেতে মানা, তাই এখানেই আসতে হলো। তা আপনি কে? আমি শুভঙ্কর সান্যালের ছোট বোন মিস পিঙ্কি। তার মানে আপনি বড়বাবুর বোন? একটা আমরা দাদা। হানা। হ্যাঁ হ্যাঁ হানা। এই বাংলা ভাষা বুঝতে দেখছি এই গেও অশিক্ষিত মানুষগুলো অসুবিধা হয়। দাদা যে কেন এখানে বদলে নিল, উফ, এই স্বাধীন না আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। কেন কেন? এখানে তো অক্সিজেনের অভাব নেই, তা হাঁটিয়েও পার, কারণটা জানতে পারি মা? আরে আরে কে একদম মা বলে সম্বোধন করবেন না মশাই। এরকম একটা উড়ু বের করা, পেট বের করা, বগল কাটা পোশাক যদি মায়েরা পরে, তাহলে তো পৃথিবী থেকে মা শব্দটা চিরদিনের জন্য মুছে যাবে। দাদা! লজ্জা, লজ্জা করে রে, লজ্জা। তোকে এই লোক সমাজে আমার বোন বলে পরিচয় দিতে লজ্জা করে। তোকে শিক্ষিত করার জন্য আমি শহরের কলেজে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম, কিন্তু এখন দেখছি সেখানে তুই পড়াশোনা না করে কি করে সভ্যতার মাথাটাকে চিপিয়ে খেতে হয় তা খুব ভালো করে শিখেছিস। দাদা তুমি কিন্তু বাইরের লোকের সামনে আমাকে তুমি অপমান করছো। এই ধরনের পোশাক পরেই একজন বাপের বয়সী ভদ্রলোকের সামনে দাঁড়াবার পরও তুই ভাবছিস তোর মান সম্মানটা আছে? এভাবে ওনাকে বলবেন না স্যার, সত্যি তো আমি একজন বাইরের লোক, আমি যে পরেই আসবো। সে আপনি যখন খুশি আসতে পারেন, তবে আমার এই হাইজেটাসের বোন ঠিক এইভাবে বাড়িতে রাস্তাঘাটে ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়াবে। হ্যাঁ, এটা অবশ্য আমার একটা উপকার হয়। হ্যাঁ হ্যাঁ উপকার। দুর্গাপুজো কিংবা জন্মদিনে তোকে কিনে দেওয়ার জন্য বেশি টাকা দামের কাপড় কিনে দিতে হবে না, ওই দর্জির দোকানে ছাট কাপড় থেকেই তোর পোশাকটা হয়ে যাবে। তবে তুই যেভাবে পোশাক ছোট করতে আরম্ভ করেছিস, তাতে করে ভাবছি সামনের পুজোতে তোকে আর চুড়িদার কিংবা সালোয়ার কিনে না দিয়ে একটা গামছা কিনে দেবো। গামছা, হ্যাঁ হ্যাঁ গামছা, যা দিয়ে তুই শরীরটা মুছতেও পারবি আর শরীরটাকে তুই লোক সমাজে দেখাতেও পারবি। ইচ্ছে করে চাপকে পিঠে চাল তুলে নিতে, কিন্তু কিন্তু কি করব? তুই যে আমার ছোট বোন, বড় বড় আদরের ছোট বোন। এনিওয়ে, আপনি এখানে কেন এসেছেন সেটা বলুন তো। কিছু অফিসিয়ালি কথা ছিল। তাহলে থানাতে এলেন না কেন? থানাতে এলেন না কেন? আরে পঞ্চায়েত প্রধান রজত সামন্তর ভয়। রজত সামন্ত? থানার সুবিধা অসুবিধার কথা বলতে যাক সাধারণ মানুষ, তা উনি চান না। রজত তাহলে এত দূর গিয়েছে? আপনি ওনাকে চেনেন নাকি? হ্যাঁ হ্যাঁ চিনি চিনি, আর চিনি বলি তো এতগুলো বছর পর আমি আবার একটা পুরনো ডায়েরিকে রিওপেন করতে এই নিশিগঞ্জে পৌঁছে নিয়ে এলাম। আমি কিন্তু এখানে বেশি দিন থাকতে পারবো না দাদা। দাদা তুমি আমাকে কলেজ হোস্টেলে পাঠিয়ে দাও না দাদা। সে নিয়ে পরে ভাবা যাবে। নাও আই সে গেট আউট ফ্রম হিয়ার। যাচ্ছি, তবে স্বেচ্ছায় যদি যেতে না দাও আমি কিন্তু পালিয়ে যাব। আমি কথা তোমাকে বলে গেলাম। আপনার খুব আদরে বোন, তাই না স্যার? হ্যাঁ খুব আদরের বোন, জানেন, তাই তো ওকে নিয়ে আমার অনেক চিন্তা। এনিওয়ে, আপনার অফিসিয়াল কথাটা একটু বলুন তো দেখি। হ্যাঁ বলছি, বলুন বলুন বলুন। এই নিশিগঞ্জে এই রজত সামন্ত স্যার মহা ঝামেলা আরম্ভ করেছে। চোলাই মধ্যে ঠেক থেকে জোয়ার আড্ডা কোনো কিছুই বাদ নেই। তারপর রাত 8টার পর থেকে বাড়ি থেকে বউ ছিল তো বেরোতেই পারে না। তাই নাকি? হ্যাঁ, তারপর এই হাইগ্রামের হাসপাতাল থেকে প্রায় বাচ্চা চুরি হয়ে যায়। ও মাই গড, এখানেও সেই চুরি? শুধু বাচ্চাই নয়, এই তো সেদিন ওই হারুপাক্তির মেয়েটাকে আর পাওয়াই গেল না, আর বিয়ের বয়সও হয়েছিল। আর আপনার আগের অফিসারকে বলে কোনো কাজই হয়নি। আচ্ছা, আপনি যা বলছেন আপনি তা প্রমাণ দিতে পারবেন? কি করে দেব? আমি যদি প্রমাণ দিই তাহলে বাচ্চা পরিবার নিয়ে এখানে টিকতেই পারবো না। তারপর যদি আমি মুখ খুলি তাহলে ওই রজত সামন্ত আমার চোখ বন্ধ করে দেবে। কিন্তু কিন্তু প্রমাণ ছাড়া তো আমি কিছুই করতেই পারবো না। অনেক কিছু করতে পারো তুমি শুভঙ্কর, তোমাকে অনেক কিছু করতে হবে। আরে গান কাকা, কেমন আছেন বলুন, কেমন আছেন? যাক, মনে রেখেছো তাহলে। কি করে ভুলি বলুন তো আপনাকে, কি করে ভুলি, কি করে ভুলি আপনার সেই সেই গানকে। তা গান কাকা, কাকিমা কেমন আছে? কাকিমা কেমন আছে? ওই একটা বিবাহযোগ্য মেয়ের যেমন থাকা উচিত। বিবাহযোগ্য মেয়ে মানে? তাহলে আমি ওখান থেকে চলে আসার পর কি? ওসব কথা থাক,
এখন বলো তুমি কেমন আছো? ভালো নেই কাকা, আমি একদম ভালো নেই। এই পোশাকটা পরে না আমার অনেক কিছুই করার ইচ্ছে ছিল, কিন্তু কিছুই আমি করতে পারছি না। কি ইচ্ছে ছিল স্যার? ইচ্ছা ছিল কেজি দরে পার্লামেন্টটাকে কিনে নেবা। পার্লামেন্ট? হ্যাঁ, তারপর ইচ্ছা ছিল লিটার হিসাবে গঙ্গাটাকে কিনে নেবা। গঙ্গা? হ্যাঁ, তারপর ইচ্ছা ছিল ডজন হিসাবে ওই সরকারি হাসপাতালগুলোকে কিনে নেবা। কিন্তু এগুলো কিনে তুমি করবে নাকি শুভঙ্কর? কান কাকা, প্রমোটাররা যেমন সিনেমা থিয়েটার হল পুরনো বাড়ি ভেঙে মাল্টি স্টোরের বিল্ডিং বানাচ্ছে, আমিও ঠিক তেমন ভাবে পার্লামেন্টটাকে কিনে নিয়ে ওটাকে ভেঙে ছুঁড়ে একটা সবুজ মাঠ বানাবো বাচ্চাদের খেলার জন্য। ওখানে বাচ্চারা ক্রিকেট খেলা শিখবে। কিন্তু পার্লামেন্ট ভাঙলে নেতারা কি করবে? ওদেরও কাজ আছে কাকা, ওদেরও কাজ আছে। আমি যে বাচ্চাগুলোকে ক্রিকেট খেলা শেখাবো, ওই নেতারা ওই বাচ্চাগুলোকে রাজনীতি শেখাবে। রাজনীতি, কারণ এখন শুধু ক্রিকেট খেলা শিখলেই হবে না গান কাকা, রাজনীতিটাকেও শিখতে হবে। রাজনীতিটা, কারণ রাজনীতি না জানলে যে মাঝে মধ্যে বাদ পড়তে হবে সৌরভের মতন ওই ভারতের ক্রিকেট টিম থেকে। বেশ বুঝলাম, তবে গঙ্গাটাকে কি করবে স্যার? পশ্চিমবাংলা শরীর থেকে গঙ্গা জল দিয়ে ধুয়ে সমস্ত করাপশনটাকে আমি ধুয়ে মুছে সাফ করে দেব। আর হাসপাতালগুলোকে ওগুলোকে একখানা চিড়িয়াখানা বানাবো। চিড়িয়াখানা এমনিতেই তো সরকারি হাসপাতালে রুগীদের সাথে কুকুর, গরু, বিড়াল, ছাগল ছাড়া আর কিছুই থাকে না। এবারে যাতে ওই জন্তু জানোয়াররা পাকাপোক্ত ভাবে থাকতে পারে তার একটা ব্যবস্থা নেবো গান কাকা, ব্যবস্থা নেবো। শুভঙ্কর, কিন্তু পেরে উঠছি না গান কাকা, পেরে উঠছি না। এই পোশাকটা পরে না আমি কিছুই করে উঠতে পারছি না জানেন। আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলে থাকা প্রতিটা মানুষের কাছে দূরও হয়ে উঠছে। তাহলে তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তো চলবে না বাবা। এই মুহূর্তে পশ্চিমবাংলার অবস্থা ভালো নয়। পশ্চিমবাংলাকে বাঁচাতে গেলে সভ্যতার অক্সিজেন চাই, শৃঙ্খলার স্যালাইন চাই, মহানুভবতার রক্ত চাই, মানে নারী দ্বীপে পশ্চিমবাংলার পালস রেটটা দেখা যায়। হ্যাঁ স্যার, ঠিকই বলছি। ওই রজতের মতো সব শয়তানদের শাস্তি না করলে এই অন্ধগলির বন্দি পাখিরা কোনোদিনও মুক্তিই পাবে না। আপনি কি সব বলছেন? হ্যাঁ, আমি বলছি এই নিশিগঞ্জকে বাঁচান স্যার, নিশিগঞ্জকে বাঁচান। শুভঙ্কর, তুমি তো জানো আমি আর তোমার কাকিমা এতগুলো বছর ধরে বুকের মধ্যে কি আগুন জ্বেলে বেঁচে আছি। ওই আগুনটা নেভাতে তো তুমি নেভাবে না বাবা। হ্যাঁ গান কাকা, ওই আগুনটা নেভাতে তো আমি আবার নিশিগঞ্জে ফিরে এসেছি গান কাকা। কিন্তু আমার মতন একজন সামান্য পুলিশ অফিসার কি করতে পারে বলতে পারেন? তা বলে তুমি হেরে যাবে তোমার কর্তব্যকে? গান কাকা, তুমি না আমায় কথা দিয়েছিলে। হ্যাঁ দিয়েছিলাম। 20 বছর আগে সামান্য হাবিলদার হিসেবে যখন আমি চাকরিতে জয়েন করেছিলাম, তখন আমার চোখের সামনে ঘটেছিল সে অঘটনটা। আপনি আর কাকিমা দাঁড়িয়ে কাঁদছিলেন, আর আমি লুকিয়ে আপনাকে বলেছিলাম কাঁদবেন না গান কাকা, কাঁদবেন না। যদি কোনোদিন ওসি হয়ে এই নিশিগঞ্জ গ্রামে আমি ফিরে আসতে পারি, সেদিন আমি এর প্রতিকার আমি করবই করব। গান কাকা, কিন্তু গান কাকা, আমি কি পারবো গান কাকা? পারতে তোমায় হবে, পারতে তোমায় হবে, সব তুমি করো। পারতে তোমায় হবে, সব তুমি করো।
মহামেঘ প্রভাং শ্যামং তদা চৈব দিগম্বরি কণ্ঠাবশব্দমণ্ডালি কলদ্রুধীর চচিতাং কর্ণাবদং সদরীচ সরোজ ভয়ায়াং ঘোরদংষ্টাং করলাস্তাং বিনয়নতু বয়োধরা। মাগো, ছেলের পাপ নিঃস্নাম। আমি রজত নাম এই ঋষিগঞ্জের পঞ্চায়েত প্রধান। সত্যি বলতে আমার মনে এই কষ্ট নেই, তাই বলছি এই ঋষিগঞ্জের ব্লক ডেভেলপমেন্টের সমস্ত টাকায় আমি আত্মসাৎ করি। লোকটা আমি মোটেই সুবিধের নই। রাম, হুইস্কি, বিয়ার, স্কচ, বাংলা, চুল্লু, গাঁজা, ভাত সব আমি খাই। 8 থেকে 80 বছরের মহিলা বেডরুম অন্ধকার করে দিলে আমি হঠাৎ আমার ঠিকুজি কুষ্টির কথা আপনাদের কেন শোনাচ্ছি? তা আমি বলতে পারবো না। আপনার কিছু কথা ছিল, তা আমি বলতে পারি। বলে ফেল। থানায় নতুন দারোগা এসেছে, গায়ের লোকে বলা বলি করছে সে নাকি খুব কড়া। এসি নাকি আপনার সম্বন্ধে কিছু খোঁজ খবর শুরু করেছে। শুধু তাই নয়, আপনার আর সত্যপ্রিয়র ফাইলগুলো উপর মহলে পাঠার জন্য ব্যবস্থা চলছে। ভালো, খুব ভালো। বুঝলি পাচু, আবার কিছু টাকা মনে হচ্ছে মায়ের ভোগে যাবে। আরে সেগুনের বালি, উনি নাকি ঘুষ খান না। তাহলে কি খায়? যা খায় তাই খাওয়ানোর ব্যবস্থা কর। আপনি ব্যাপারটা এত হালকা নেবেন না রজত বাবু। গ্রামবাসী আপনার উপর খুব চটা। আমার এগেছে সাক্ষী পাবে কটা। তার নামটা কি ওই দারোগা? শুভঙ্কর সান্যাল। রজত নাম আমার। নামটা ভীষণ চেনা চেনা লাগছে। একবার তো দেখা করতে হচ্ছে রে পাঁচু। একবার দেখা করতে হচ্ছে। আরে অপূর্ব, এসো এসো এসো। তা এই বোধহয় তোমার প্রেমিকা? বাবা 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 বাবা, হাড়ি মিষ্টি দেখতে। আমি রজত নাম। নমস্কার। এইটা তোমার পুরস্কার। এত দামি হারটা আপনি আমাকে দিয়ে দিলেন? আবার দাম দেখা কেন? সুন্দরী মেয়ে দেখলে আমি কিছু না কিছু দিই। আসলে ও দাদা ওকে একদমই এভাবে হাত খরচ যায় না, তাই ও একটা কাজ চাই রজতদা। দেবো নিশ্চয়ই দেবো। টাকা কাজ দুটোই দেবো। আপাতত পাঁচু, তুমি অপূর্বকে নিয়ে ভিতরে যাও। ওকে ভিতরে নিয়ে গিয়ে 1000 টাকা দিয়ে দাও। যাও, এই যাও অপূর্ব, যাও। তুমি পাঁচুর সাথে ভিতরে যাও। পিঙ্কি, তার সাথে কথা বলে নিচ্ছি। তুমি রজতের সঙ্গে একটু কথা বলো, আমি এক্ষুনি আসছি। চলো গো পাঁচুদা। হয়ে গেল, 12টা বেজে গেল। কি কাজ দেবেন আমায়? আমার কিন্তু অনেক টাকা চাই। পাবে নিশ্চয়ই পাবে। টাকা কাজ সব হবে। খালি মাথায় রেখো, আমার এই কাজে কিন্তু ন্যাকামি করলে চলবে না। আরে বাবা, কাজটা কি সেটা তো বলুন। আমার দাদার সাথে জেদ, আমি অনেক টাকা ইনকাম করে আমার দাদার মুখে ঝামা ঘষে দিতে চাই। ঝামা বেশ তো, ঘষে দাও। দেবো তো। কি কাজ সেটা আপাতত পরে বলবো। শুধু মনের মধ্যে এরকম চিন্তা রেখো, ব্যাস তাহলেই হবে। কেন, কি হয়েছে? শুনুন, শুভঙ্কর আপনার সাথে দেখা করতে আসছে। ভিতরে নিয়ে আয়। এই শোনো, আমার এক পুরনো বন্ধু না আমার সাথে দেখা করতে আসছে। এই তুমি একটু ভিতরে যাও, আমি তোমাকে পরে ডেকে নিচ্ছি। হ্যাঁ, ডাকবেন কিন্তু আমি আপনার জন্য অপেক্ষা করছি। কেমন? বাবাই যা ভিতরে নিয়ে আয় ওই শালা শুয়োরের বাচ্চাটাকে। প্রচুর বাগান আসতে গেলে শুয়োরের বাচ্চা অত অপেক্ষা করে না রে। সে ডাকুক বা নাই ডাকুক, সে ঠিক চলে আসে।
কেমন আছিস রে হারামি? ও, তুই তাহলে নতুন ওসি? তাই তাই তো নামটা শুনে অমন চেনা চেনা লাগছিল। তা হঠাৎ এখানে কি ব্যাপার? 20 বছর আগের কেসটাকে রিওপেন করতে এসেছি রে। হঠাৎ আগুন নিয়ে খেলতে ইচ্ছে হলো? এই রোদস সামন্ত, আমি তোর মতো হিজড়ে নই রে যে মেয়ে ছেলে নিয়ে খেলা করব। আমি পুরুষ মানুষ, খেলার যদি ইচ্ছা হয় আগুন নিয়ে খেলবো। আরে ও পাঁচু, নিশিগঞ্জের হলো কি রে? পুলিশ অফিসার চোখ রাঙায়, আমার শুনছি নাকি নতুন ভিডিও আসছে। বলি বলা নেই কন, এই দেশের মানুষগুলো হঠাৎ সৎ হয়ে যাচ্ছে নাকি রে? মনে হচ্ছে কলির যুগ শেষের দিকে রজত বাবু। দিন না শালাকে এক কোণে বদলি করে পঞ্চায়েত প্রধান অপমান করার টেরে পাবে। 24 ঘন্টা সময় দিলাম, চলে যা। তা হবে 25 ঘন্টার মধ্যে তোকে আমি হাড়ি কাটে চলাবো। রজত না বাবা। অনেক বেশি সময় দিলি রজত সামন্ত। আমি তোকে মাত্র 10 ঘন্টা সময় দিলাম। এই 10 ঘন্টার মধ্যে তুই সমস্ত 2 নম্বরই ধান্দাগুলোকে বন্ধ করে থানাতে ধরা দে। হাসপাতাল থেকে চুরি যাওয়া বাচ্চাগুলো তুই কার কাছে পাঠাস? কেসে আজ লোভে নিষ্পাপ এগুলোকে আসা তুই তাদেরকে কার কাছে বিক্রি করিস? কেসে আমি বলছি আমি যখন এতে গেছি তপ করে বলে দেবো। আমি থপ প্রিয়া গাঙ্গুলি, প্রতিবন্ধী, পেলি খোতামারি। কি তুই এখানে? আরে পাঁচু ফোন করে বললো উনি আসতেন, তাতে আমি ফুক করে চলে এলাম খুঁতা মারতে। এই তুই এখন এখানে দাঁড়িয়ে থাকবি? কি দরকার মশাই? বেঘোড়া প্যান্টটা যাবে, যান না অন্য কোথাও, সেখানে গিয়ে চেতনার মুসল চলার। না উনি কোথাও যাবেন না। এ তুই কি বলছিস সত্য? ও শালা আমাদের শত্রু। শালা 20 বছর আগের কেসটাকে রিওপেন করতে চাইছে। আদালত এই কে কার শত্রু নয় বলতো? এই নেতারা দেশের শত্রু, মদ লিভারের শত্রু, আর সিগারেট বুকের শত্রু, টিকটিকি আতরা শত্রু, আর ওই শালা বড়লোকটা গরিবদের শত্রু। তা বলে শত্রুতা থেকে এরকম ব্যবহার করলে শতপ্রিয়। আরে ওনাকে বলতে বল না স্যার, আপনি বতুন আমি আপনার জন্য না মুরগির মাংস তৈরি করছি। মুরগির মাংস? বাট ভুলু হবে, বাট ভুলু খাবেন না। ওনাকে না কোল্ড ড্রিঙ্কস খাও। কোল্ড ড্রিঙ্কস একদম খাবেন না। এখনকার দিনে কোল্ড ড্রিঙ্কসের বোতলের ভেতর তো ওই বিষাক্ত পোকামাকড় পাওয়া যাচ্ছে। তার থেকে ভালো মিষ্টি সুগার হবে। এই বয়সটা স্যার আপনাকে আর মিষ্টি খেতে হবে না। তাহলে কি খাওয়াই বলুন তো স্যার? খাওয়াতে পারেন? পৃথিবীর চারপাশে মির্জাফরদের কালো ছায়া, লোভ, লালসা, হিংসা, বর্বরতা, শয়তানদের মতো দাঁত বার করে হাসছে। এইসব দেখার চেয়ে একজন মানুষ হয়ে বিষ খেয়েও মরে যাওয়াটা অনেক ভালো। এই তোর এই দার্শনিক কথাবার্তা শুনতে কিন্তু আমার একদম ভালো লাগছে না। আমার কিন্তু খুব ভালো লাগছে। আপনি বলুন সত্যপ্রিয়, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। কেন করবো না? তো এনার মতো একজন ভালো মানুষের সাথে এত বাজে ব্যবহার করছিস, আর আমি প্রতিবাদ করবো না? তোমরা নিজেকে মাঝে মাঝে তোর বন্ধু ভাবতে আমার ঘৃণা করে রয়েছ। ঘৃণা বিত্তাত করুন। এই মাঝে মাঝে মনে হয় এই হারামদাদার গলাটা টিপে আমি মেলে দিই, কিন্তু পালি না। কি করে পালবো? আমি তো প্রতিবন্ধী। তাই তো বলি ভগবানকে, হে ভগবান, আমাকে পৃথিবীতে মানুষ করে তো কেনে পাঠালে, তুচ্ছ করে কেনে পাঠালে না? সুস্থ হলে আপনি কি করতেন? সুস্থ হলে আমি আমার বন্ধুর অদতের মতো এতগুলো বছর তোকে বাঁচিয়ে না রেখে 20 বছর আগে খতম করে দিতাম। এবার বুঝতে পারছো তো শুভঙ্কর সান্না, চুপ করে থাকাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। কোনটা বুদ্ধিমানের কাজ তা আমার থেকে ভালো কেউ জানে না। এবার তোরা দেখতে পাবি আমি কতটা বুদ্ধিমান। জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করছো। কুমির মেরে জলটাকেও তো পরিষ্কার করা দরকার রে।
ভুলে যাস না, ভুলে যাস না দেশে আইন আছে, আদালত আছে, আর তার উপরে আছে সততার পোশাক পরা কিছু সৎ নির্ভীক মানুষ, যাদের মধ্যে আমিও পড়ি রে, আমিও পড়ি। আর যেদিন তোদের সব কটার মুখোশ খুলে আমি জেলের ভাত খাওয়াবো না, সেদিন আমিও বলবো শুভঙ্কর, শুভঙ্কর নমস্কার। চলি। এই রজত, ওই জেলখানে কি গোবিন্দ ভোগ তাহলে ভাত রান্না হয়? সত্য ওই জিজ্ঞাসা করে হচ্ছে আমার না তাল ভালো না হলে ভাত খেতে ইচ্ছেই করে না। সত্য 20 বছর আগে কি হয়েছিল রজত বাবু? 20 বছর আতা রজত, ওই জেলে গিদার আছে, এই যা ঠান্ডা পড়েছে গরম জল চাল আমি টান করবো কি করে? আর কি করিস না সত্য, এখন চিন্তা কর ওই শালা অফিসারের কি হবে। বললেন না তো 20 বছর আগে কি হয়েছিল রজত বাবু? 20 বছর আগে আতা রজত, ওই জেলে কালার টিভি আছে। সত্য দেখে যাচ্ছিস কেন? ব্ল্যাক এন্ড হোয়াইট হলে তোলবে রে। প্লিজ প্লিজ সত্য বাবু, আমাকে জানতে হবে 20 বছর আগে কি হয়েছিল। 20 বছর আগে হাসপাতালের বেড থেকে একটা বাচ্চা চুরি হয়েছিল। সত্য বাবু, কালকে ওই পরবর্তী শুভঙ্কর সম্মান থেকে মেরে ফেলতে হবে। অনেক দিন হলো পৃথিবীতে বেঁচে আছে। এক্স্যাক্টলি, খোঁজ নিয়ে দেখ পাঁচু, খোঁজ নিয়ে দেখ জীবন জেল থেকে ছাড়া পেয়েছে কিনা। জীবন? ওই জীবন, জীবনকে দিয়ে আমি শুভঙ্কর সান্যালের জীবনটা স্তব্ধ করে দেব। রজত, রজত নামা। আর নতুন ভিডিও হয়ে যে আসছে তার কি হবে? সেও যদি এর মতো হয়। কবে আসতে রে, কবে আসতে? শুনেছি নাকি কালই আসছে। নিশিগঞ্জে উৎসব লেগে গেছে, আনন্দে আটখানা হয়ে। একবারে চন্দনবাবু আটখানা হয়ে গেছে। কেন কেন? ওর নতুন ভিডিওই তো চন্দ্রনাথের মেয়ে। হোয়াট? সত্যপ্রিয়, আমি সব শুনেছি। আলে বাবা, আলে বাবা, এতদিনে পর তখন আসতে, তখন কিছু তো একটা করতেই হবে, মানে খুঁচা তো মারতেই হবে। লাদা, পাচু খোঁজ নে, কাল কখন এই নিশিগন্ধের মাটিতে পা দিতে ওই নতুন ভিডিও খাইবা পাথি চেতাতে। আসছে আসছে, আমার পাখি নাকি উঠতে উঠতে গায়ে আসছে। শুনছেন 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 বাবু মশাইরা, আমার পাখি না ভিডিও হয়ে গায়ে আসছে। না না, আমি কি বলছি, ও তো আমার পাখি নয়, ও তো নিশিগঞ্জের পাখি, ও তো চন্দ্রনাথ বাবুর পাখি। কিরে বৃন্দাবন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বক বক করছিস? যা পালা এখান থেকে, এগুলি বাচ্চাগুলো দেখলে আবার তোর পিছনে লাগবে। আচ্ছা আচ্ছা, ওরা আমাকে খেপাই কেন বলো তো? আমি কি পাগল? বুকে একটা পাথর বেঁধে 20টা বছর ঘুরে বেড়াচ্ছি। এর জ্বালা না তোমরা বুঝবে না গো, তোমরা বুঝবে না। যা যা যা, ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা। হ্যাঁ যাই। আমাকে না আবার স্টেশনে যেতে হবে। স্টেশনে? আমার পাখি আসছে না, আমার পাখি। কি ব্যাপার মহাদেব বাবু, সারা গ্রামে আর সাজো সাজো রব, কোনো উৎসব টুৎসব আছে নাকি? না স্যার, আসলে আমাদের এই গ্রামের মেয়ে হ্যাঁ পাখি এই গ্রামে ভিডিও হয়ে আসছে। তাই নাকি? হ্যাঁ, ওই চন্দনবাবু, আই মিন আপনার গান কাকার মেয়ে পাখি। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, পাখি গান কাকার মেয়ে, এই আমি কি শুনছি, কি করে হয় তাহলে? কি লোকটাকে যেমন ভীষণ চেনা চেনা লাগছে,
কোথায় যেন দেখেছি। একবার গিয়ে দেখে আসতে হয়তো কে এই পাখি। তাহলে কি সেদিনকার সেই হাবিলদারটাই? কি স্যার অত কি ভাবছে? নিশ্চয় পাখির কথা। হ্যাঁ ঠিকই বলেছেন, কিন্তু কিন্তু মহাদেববাবু ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি কে? উনি হচ্ছে বৃন্দাবন, এই গ্রামের মানুষ। একসময় স্বাভাবিক থাকলো, এখন অর্ধুন্মাদ। তবে ও যে কি বলে কখনো কখনো কথা বোঝাই যায় না। তবে এই গ্রামের মানুষ তো খুব ভালোবাসে। তা বেশ, তো সেই ভালোবাসাকে পাথেয় করে একবার চলুন দেখে আসি সেই পাখিকে। তার সাথে সাথে কাকিমা, গান কাকা এদের সঙ্গে দেখা হয়ে যাবে, আর সেই সাথে সাথে দেখা হয়ে যাবে আপনাদের সেই পাখির সাথে। চলুন 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 চলুন। ও তো শুভঙ্কর, ও তো শুভঙ্কর। আমি ঠিক চিনেছি, কিন্তু আমাকে চিনতে পারেনি। আরে ভগবান বাহ, এ তোমার কেমন লীলা! মালা থেকে খুলে যা ফুলগুলোকে তুমি আবার এক সুতোয় বাঁধছো। এবার আসবে ঝড়, তুফান, কংস, রাবণরা তোমরা সাবধান। এবার অন্ধগলির বন্দি পাখি মুক্তি পাবে, মুক্তি পাবে, মুক্তি পাবেই পাবে। ও পার্বতী, পার্বতী কোথায় গেলে গো? দেখো দেখি কত বেলা হয়ে গেল, এখনো কত কাজ বাকি। ওইদিকে 9:20 ডাউন ট্রেনটা স্টেশনে এসে গেল বলে। পার্বতী কি গো কি বলে এত ডাকাডাকি করছো কেন? মেয়ে আসবে বাড়ি, সেই আনন্দে তুমি দেখছি একেবারে আত্মহারা হয়ে গেছো। না, আজ এত বছর পরও বাড়ি ফিরছে, তাও আবার একেবারে বিডিও ডিগ্রি নিয়ে। আনন্দ তো হবেই, তবে জানো পার্বতী, আরো আনন্দ হতো যদি সত্যিকারে। তোমাকে বলেছি না ও কথা তুমি একদম মুখ দিয়ে উচ্চারণ করবে না। পাখি তো আমাদেরই মেয়ে, এতকাল তো আমরা ওর চিন্তাতেই বেঁচে আছি। তা ঠিক তা ঠিক তা ঠিক। আচ্ছা পার্বতী, ও যা যা খেতে ভালোবাসে তুমি তাই তাই রান্না করেছো তো? সরু চালের ভাত, বেগুনি ডাল, আলু পোস্ত, কাঁচা লঙ্কা, সেলে না ভীষণ খুশি হবে। বাহ বাহ। আচ্ছা পার্বতী, পাখিকে নিয়ে তুমি ছোটবেলায় যে গানটা গাইতে মনে আছে? মনে আছে তোমার সেই গানটা? মনে থাকবে না আবার? আমরা তিনজন মিলে একসাথে ওই গানটাই তো গাইতাম। জানো পার্বতী, সেই দিনগুলো আজ আমার চোখের সামনে ভাসে। আমার বেশ স্পষ্ট মনে আছে তুমি বলতে, বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ
থাক রে মা, থাক থাক থাক। তা হ্যাঁ রে মা, রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে বলে অসুবিধে বাবা, টানা 1 ঘন্টা রেল অবরোধ, তারপর যদিও বা ট্রেনটা ছাড়লো, মজিদগড় লেভেল ক্রসিং এ ফিস প্লেট খুলে নিয়েছে, সিগন্যাল দিল আরো 1 ঘন্টা পরে। দেশটা কি হচ্ছে বলো তো বাবা? সর্বনাশ হচ্ছে রে মা, সর্বনাশ হচ্ছে। দেশের কথা পরে হবে, এখন বল দেখি মা তুই কেমন আছিস? পশ্চিমবাংলার প্রত্যেকটি মেয়ে যেমন থাকে ঠিক তেমন, মুখে নারী প্রগতির কথা আর বুকে শ্লীলতাহানির ভয়। মাঝে মাঝে কি সব বলিস আমি কিচ্ছু বুঝতে হবে না মা, আর তোমাকে কিচ্ছু বুঝতে হবে না। এবার থেকে যা বোঝাবার আমিই বোঝাবো। ও বাবা, এবার বলো তো গ্রামের সবাই কেমন আছে? ওই একই রকম রে মা, তুই যা দেখে গেছিস তার থেকে খারাপ বই ভালো কিছু হয়নি। নতুন করে একমাত্র ফিরে আসা ওই শুভঙ্করই যা রজতকে একটু সাহেস্তা করার চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছি না। তবে এবারে যখন আপনি চলে এসেছেন আমি নিশ্চয়ই পারবো। ও, আপনি তাহলে এখানকার নতুন দারোগা মিস্টার শুভঙ্কর সান্যাল? আগে হ্যাঁ। আরে নমস্কার। কাকিমা আরে এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু পাখিকে দেখে এখন ভীষণ ভীষণ ভালো লাগছে বাবা। সে তো লাগবেই, হাজার হোক নিজের সন্তান বলে কথা, তাই তো? তাই তো গান কাকা? হ্যাঁ সে তো বটি। আমি গ্রামবাসীর তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কি ব্যাপার বলো তো, তোমরা সবাই মিলে আমাকে আপনি আজ্ঞে করছো কেন? আমি তো এই গাড়িরই মেয়ে। বাহ, অনেকদিন পর একটা ভালো মানুষকে দেখতে পেলাম। তা আপনি জয়েন করছেন কবে? আজই। না কি করে হয়? আরে এত ধকল নিয়ে নি, আগে 2 দিন বিশ্রাম নে, তারপর না মা, আমার দায়িত্বের কোনো বিশ্রাম নেই, কর্তব্যের কোনো ছুটি নেই। অরাজকতার পাশা খেলায় জিতে গিয়ে অসভ্যতার দুঃশাসন লজ্জার শরীর থেকে শাড়ি খুলে নিয়ে তাকে লজ্জাহীনা করে তুলেছে। আর কলিকালের কৃষ্ণ শাড়ি দেবার বদলে মধুচক্রের আসর বসে লজ্জাকে নিয়ে স্ফূর্তি করছে। আমাকে সেই আসরটাকে ভেঙে লজ্জাকে উদ্ধার করতে হবে মা। তারপর বিবেক আর মনুষ্যত্বকে সাথে নিয়ে নিষ্কঞ্জের প্রত্যেকটি মানুষকে জাগিয়ে তুলতে হবে। এখন কি আমার অনেক কাজ মা, এখন কি আমার ছুটি নিলে চলে মা? শুভঙ্কর বাবু, আজকের মধ্যে আমি সমস্ত ফাইল দেখে ফেলতে চাই। কাল আপনার সঙ্গে আমার একটা মিটিং অ্যারেঞ্জ করা দরকার। মনে রাখবেন, সামনে পিছনে সজাগ দৃষ্টি নিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। বেশ ঠিক আছে, কখন বলতে চান? আপনাকে থানায় ফোন করে আমাকে একটু জানিয়ে দেবেন। আজ মাস কাম। আমি তাহলে আসি এখন। আরে না, আমার মেয়ে আজ বাড়ি ফিরেছে। এ বাড়ি থেকে মিষ্টি মুখ না করে কারুর যাওয়া চলবে না। আরে শুধু মুখে গেলে যে সংসারে অকল্যাণ হবে। একদম ঠিক কথা বলেছে। আসুন আপনারা সবাই মিলে আমার সাথে বাড়ির ভিতরে চলুন। এসো শুভঙ্কর, আয় আয় না পাখি। আসুন, তোমরা সবাই চলো, আমি যাচ্ছি। বেশ, এই জীবনে তো আর ঘুষ খাওয়া হলো না, একটু না হয় মিষ্টি মুখই করা যাক। সবাই চলে গেছে, এবার আসল খেলাটা শুরু করা যাক। আমি নিশিগঞ্জের নতুন ভিডিও মিস পাখি চ্যাটার্জি কথা বলছি। আরে নমস্কার ম্যাডাম। নমস্কার। আরে নমস্কার মশাই, নমস্কার। গ্রামের অবস্থা তো একেবারে 12টা বাজিয়ে রেখেছেন মশাই। ফাইল খুললে যে আপনার হাতে হাত করা পড়বে। তাহলে ফাইলটা খুলছেন কেন? না, ফাইল আমি খুলবো না রজত বাবু, কিন্তু ফাইল বন্ধ করতে গেলে যে আপনাকে লকার খুলতে হবে। কত পাঠাবো? আপাতত 5 লাখ। পাগল হয়েছে নাকি? 5 লাখ টাকা কি মুখের কথা? গ্রামে 5 মিনিট আসতে না আসতেই 5 লাখ। শুনুন, ব্লক ডেভেলপমেন্টের জন্য সরকার প্রতি বছর 30 লক্ষ করে টাকা পাঠায়। সবটাই তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়েছে। গ্রামের উন্নতির তো কোনো কাজ হয়নি। তাই আমি যদি টাকাটা কোথায় পাঠাবো ম্যাডাম? কাল আমার বিডিও অফিসে। আর একটা কথা মনে রাখবেন, আপনি নিজে আসবেন, অন্য কাউকে দিয়ে পাঠাবেন না, কারণ আপনার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। ঠিক আছে, নমস্কার। নমস্কার। খেলা শুরু। কিন্তু না, শুরু করে এখানে থেমে গেলে চলবে না। এবার আমাকে যেতে হবে সৃষ্টির সুপার মার্কেটে। সেখান থেকে শান্তি, বিশ্বাস, ভালোবাসা, প্রতিবাদ আর ক্ষমতাকে কিনতে হবে। তারপর রাজনীতির লকার থেকে হিংসার নিশ্চিত করে সেখানে শিক্ষার বীজ বপন করতে হবে। নিশিগঞ্জের মাটিতে গণতন্ত্র বাবুকে নিমন্ত্রণ করতে হবে। তারপর নিশিগঞ্জের প্রত্যেকটা মানুষকে জানিয়ে প্রত্যেকের হাতে ধরিয়ে দিতে হবে অস্তিত্বের মশাল। তবেই তো শোনা যাবে সেই সুর
या देवी सर्वभूतेषु शक्तिरूपेण नमस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण नमस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण नमस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण नमस्कृता नमस्तस्यै 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 नमो जागो তুমি जागो दुर्गा जागो অভয় বলো বলো তুমি জাগো তুমি পারছি না, আমি কিছুতেই বুঝতে পারছি না কেন অর্জুনদা এরকম পাগলামি করছি। হ্যাঁ হ্যাঁ মানছি মানছি অর্জুনদা ভালো লোক, অন্যায়ের সাথে আপোষ না করা সাংবাদিক, তবু বলে কেন সহসা থেমে গেলে? বলো কি বলিতে গেলে? অর্জুনদা তবুর পরে অনেক অজানা কথা, ধ্বংস অতীত খুঁজে কি তুমি পেলে? অর্জুনদা ব্রাদার, এত চিন্তা করছো কেন? আমি তোমার থেকে এমন কিছু চাইবো না যা তোমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাহলে হঠাৎ তোমার এখানে এই জেলে আসতে হলো কেন তোমাকে? আমি যতদূর জানি মুন্নি বলে এই জেলে একজন মহিলা আসামি আছে। হ্যাঁ 786 জেলের কালী পুজোর ফাংশনে আমি একবার মুন্নিকে ডেকেছিলাম। হ্যাঁ ও এই ঘটনাটা ঘটার আগে ও বিভিন্ন ফাংশনে গান গাইতো। আই মিন প্রফেশনাল সিঙ্গার। হ্যাঁ অর্জুনদা, ওর মুখে শুনেছি শিল্পী হওয়ার জন্য ওকে নাকি বোম্বেতে যেতে হয়েছিল। আচ্ছা আচ্ছা নক্ষত্র, তোমার কি মনে হয় সত্যি কি খুনটা মুন্নি করেছে? না, ও নিজের মুখে স্বীকার করেছে ও খুনটা করেছে, কিন্তু কেন করেছে? তারপর তার আর কোনো পয় নেই গো বাবু। আমার অতীত পৃথিবীর কালো ধোঁয়াতে হারিয়ে গেছে, বর্তমানে এই আমি বেশ আছি। মুন্নি, ছাই দিয়ে আগুন চাপা দিতে চাইছো মুন্নি, কিন্তু ছাই দিয়ে তো আগুন চাপা দেওয়া যায় না। তুমি আগুনটাকে জ্বলতে দাও, একদিন দেখবে চারিপাশের হিংসা প্রতিশোধ আবর্জনাকে পুড়িয়ে দিয়ে ছাই করে দিয়ে আগুনটা আপনা আপনিই নিভে গেছে। বাবা কি ভালো ভালো কথা বলছে গো জেলার বাবু। আরে ও জেলার বাবু, ইনি কে গো? সাংবাদিক অর্জুন মুখার্জি, আমার দাদার মতো। বাবা আপনি তো তাহলে ডেঞ্জারাস মাল আছেন, যখন খুশি যা তা করতে পারেন ফাটাফাটি। এই যেমন ধরুন আপনার মতো সাংবাদিকের সঙ্গে যদি কোনো নেতার পীড়িত থাকে, তাহলে সেই নেতা যদি বন্যা কবলিত গ্রাম দেখতে না গিয়ে দিল্লি বেড়াতে যান, তাহলে আপনি লিখবেন অসহায় পশ্চিমবাংলার মানুষের উন্নতির জন্য মাননীয় নেতা দিল্লিতে মিটিং করছেন। আর যদি সেই নেতার সঙ্গে আপনার পীড়িত না থাকে, তাহলে আপনি লিখবেন অসহায় পশ্চিম। আপনার মতো সাংবাদিকের সঙ্গে যদি কোনো নেতার পীড়িত থাকে, তাহলে সেই নেতা যদি বন্যা কবলিত গ্রাম দেখতে না গিয়ে দিল্লি বেড়াতে যান, তাহলে আপনি লিখবেন অসহায় পশ্চিমবাংলার মানুষের উন্নতির জন্য মাননীয় নেতা দিল্লিতে মিটিং করছেন। আর যদি সেই নেতার সঙ্গে আপনার পীড়িত না থাকে, তাহলে আপনি লিখবেন অসহায় পশ্চিমবাংলার মানুষের পাশে না দাঁড়িয়ে হারামজাদা নেতা শালিকে নিয়ে দিল্লি বেড়াতে গেছেন ফাটাফাটি। চিৎকার করছেন কেন গো জেলার বাবু? চিৎকার করছেন কেন? আমি এনাদের বেশ ভালো করেছি। সোনারপুরে মারা গেল মদ খেয়ে 22 জন একসাথে। হ্যাঁ ছাপবে, এরা সেই খবরটা ছাপবে খবরের কাগজের 10-এর পাতায় ছোট্ট করে, কিন্তু মদের বিজ্ঞাপনটা ছাপবে খবরের কাগজের প্রথম পাতায় বড় করে। সালা ফাটাফাটি। তোমার সাথে ভদ্রভাবে কথা আছে, তুমি মাথায় উঠে চেষ্টা করো না। আরে না পড়লে কেমন করে জানবো কত তাড়াতাড়ি আপনারা ভারতবর্ষকে মায়ের ভোগে পাঠাতে চাইছেন? ভদ্রভাবে কথা বলো, তোমার সাথে ভালোভাবে কথা বলি বলে মাথায় ওঠার চেষ্টা। আরে মাথা খারাপ, আপনাদের মাথায় এখন কত চাপ। এক পার্টির কথায় ক্রিমিনালকে ধরতে হবে, দ্বিতীয় পার্টির কথায় সে ক্রিমিনালকে মেরেও ফেলতে হবে, আবার তৃতীয় পার্টির কথায় ভাবে এনকাউন্টার করে সেই ক্রিমিনালকে মেরেও ফেলতে হবে। আপনারা সারা কোন কাজটা করতে পারেন না বলতে পারেন ফাটাফাটি। আইনের প্রয়োজন আমাদেরকে অনেক কিছু করতে হয়, সে তোমরা বুঝবে না। হ্যাঁ হ্যাঁ
ঠিকই বলেছেন, আমরা মেয়ে মানুষ, আমরা অনেক কিছুই বুঝি না। আমাদের এই তোমাদের মতন ভেগধারী পুরুষেরা আমাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে জীবন যায় আমাদের, কারণ আমরা কিছুই বুঝি না। এই ভারতবর্ষের প্রতি প্রান্তরে পণের জন্য গৃহবধূদেরকে তোমাদের মতন ভেগধারী পুরুষেরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে জীবন যায় আমাদের, কারণ আমরা তো কিছুই বুঝি না। তবে একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, তোমরা সারা মেয়ে মানুষের উপর এত অত্যাচার করেও সেই মেয়েদের গর্ভেই কেন তোমাদেরকে জন্মগ্রহণ করতে হয়? তোমাদের সারা লজ্জা করে না? এই পুরুষ শাসিত সমাজ, এই পুরুষ শাসিত সমাজে কোন মেয়ের স্বামী মারা গেলে তাকে জোর করে সাদা থান কাপড় পরানো হয়, তাকে মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হয় সুস্বাদু খাবার, তাকে বিধবা বলে তাকে এক ঘরে করে দেওয়া হয়। আবার আরেকটা বিয়ে হলে তাকে বলে বেশ্যা। কিন্তু কোন পুরুষের স্ত্রী মারা গেলে তাকে তো সাদা কাপড় পরানো হয় না। পারলে কয়েকদিনের মধ্যে আর একটা মেয়ে দেখে বিয়ে করে, আবার তাকে জিজ্ঞাসা করলে স্টাইল মেরে বলে কি করবো বলো, লাইফটাকে তো কাটাতে হবে। তোমার দেখছি সমাজের উপর একটা চাপা বিক্ষোভ আছে, কিন্তু মুন্নি হাতের 5টা আঙ্গুলের মতো সব পুরুষ সমান নয়। হ্যাঁ, ভেবে দেখো, রামকৃষ্ণ, বিবেকানন্দ বা ডাক্তার বিধানচন্দ্র রায়ও কিন্তু পুরুষ মানুষ ছিলেন। তারা পুরুষ মানুষ ছিলেন, কিন্তু তারা আর নেই, তারা পালিয়েছেন। ভাগ্যিস ভালো পালিয়েছেন, তা না হলে রামকৃষ্ণকে মা কালী চিহ্নে ভোটে দাঁড়াতে হতো, বিবেকানন্দকে মেগা সিরিয়ালের অভিনয় করতে হতো, ডক্টর বিধানচন্দ্র রায়কে যৌন রোগের চিকিৎসা করতে হতো, খুলতে হতো অনেক টাকা রোজগার করার জন্য, কারণ শালা এই দুনিয়ায় টাকা ছাড়া সবকিছুই ফাঁকা ফাঁকা। ওর কথা আর পারবেন না। মুন্নি, তুমি ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আপনাদের এসব কথা বলে কোনো লাভ নেই, আমি বরং ভেতরেই যাচ্ছি। না না, লাভ আছে। আমি তোমার সমস্ত অতীত ইতিহাস শুনতে চাই মুন্নি। শুনবেন? আমার অতীত ইতিহাস আপনি শুনতে চান? হ্যাঁ, তাহলে শুনুন। আমার এই স্বপ্নময় আকাশে একদিন একটা স্বপ্নে চাঁদ উঠেছিল। আমার ইচ্ছা ছিল সেই চাঁদের আলো গায়ে মেখে এই পৃথিবীকে অবাক করে দেব, কিন্তু হঠাৎ হঠাৎ একটা কালো মেঘ এসে আমার সেই চাঁদটাকে ঢাকা দিয়ে দিল। আমি আমার ভালোবাসার হাত দিয়ে বিশ্বাসের শক্তি প্রয়োগ করে টেনে হিচড়ে সেই কালো মেঘটাকে সরিয়ে দিলাম। আমি দৌড়ে গেলাম চাঁদের কাছে, গিয়ে বললাম, চাঁদ, টাকার বিনিময়ে নিজের সত্তাকে তুমি বিসর্জন করে দিও না। কিন্তু সেদিন চাঁদ আমার বুকে লাথি মেরে আমাকে ফেলে দিয়েছিল এই নরকে।
মুন্নি আঘাতের পর আঘাত পেয়ে মুন্নি আজ পাথর হয়ে গেছে। ওর সাগরের মতো হৃদয়টা আজ মরুভূমিতে পরিণত হয়েছে। ঠিকই বলেছো অর্জুন দা। মুন্নির কে সৃষ্টিটা আমাকে একবার জানতে হবে। কেন অর্জুন দা? আমার কাজে লাগবে। আচ্ছা আচ্ছা নক্ষত্র, মুন্নির শাসন শেষ হতে এখন অনেকদিন বাকি, তাই না? হ্যাঁ, তা প্রায় বছর 6 ধরুন। কিন্তু নক্ষত্র, এতদিন তো আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়। আমাকে একটা হেল্প করতে হবে ভাই। কি হেল্প বলুন? 1 মাসের জন্য মুন্নিকে তোমাকে ছেড়ে দিতে হবে। কি বলছেন অর্জুন দা? ঠিকই বলছি নক্ষত্র, ঠিকই বলছি। মুন্নির চোখে আমি একটা বিদ্রোহ দেখেছি। আমি কথা দিচ্ছি নক্ষত্র, ঠিক 1 মাস পর আমি আবার তোমার মুন্নিকে তোমার কাছে ফিরিয়ে দেবো। কিন্তু এইরকম তো কোনো নিয়ম নেই অর্জুন দা। নক্ষত্র, আমাকে তুমি নিয়ম শেখাতে এসো না। সত্যি করে বলো তো, শুনতে খারাপ লাগলেও কথাটা তো সত্যি। এই খাকি পোশাকটা পরে অনেক বেনিয়মের কাজ কি তোমরা করো না? কিন্তু কোনো কিন্তু নয় নক্ষত্র, কোনো কিন্তু নয়। একটা ভালো কাজ করার জন্য এই ছোট্ট উপকারটুকু তোমাকে করতেই হবে। অর্জুন দা, গত 22টা বছর ধরে এই বিরাট মরুভূমিতে আমি একটা নদী কেটেছি। এবার সেই নদীতে জল আনবো, আর তারপর শুকিয়ে যাওয়া গাছগুলোকে চিৎকার করে বলবো, অর্জুন দা, তোমাদের শরীরে রক্ত না থাকলেও আমি তোমাদের রক্ত দেব। তবু তোমরা হাসো, ফলে ফুলে ডেকে আনো পাখিদের। তারপর সবাইকে নিয়ে জোট বেঁধে বলবো, এবার তোমরা সাম্যের গান গাও। অর্জুন দা, মশাল, চলো সবাই সুবিচারের হাড়ি কাঠে, এবার বলি হবে অবিচার। দল রঙ্গিনী সাজে আমি এবার সাজিয়ে তুলবো অন্ধ বলির বন্দি মুন্ডিকে। যে পাখিকে তার বাসা ফিরিয়ে দেবে, যে বাসার আশার নেম প্লেটে আমি আশার কালি দিয়ে লিখে দেব, কি সত্যমেব জয়তে। এসো আলো, এসো তোমার সুস্বাগতম। এসো আলো, এসো তোমার সুস্বাগতম। তুমি যে সুন্দর, তুমি যে শিবম, তুমি যে সুন্দর, না 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 না, তুমি কি মানুষ? কেন অমানুষের মতো কি কাজটা আমি করলাম শুনি? কি করনি শুনি? এখানে আসার আগে বললে তুমি চিন্তা করো না প্রতীক্ষা, আমি যাব আর আসবো। আচ্ছা, এই কি বুঝি তোমার গিয়ে ফিরে আসার নমুনা? তাই বলে সোজা একেবারে আমার বিডিও অফিসে তোমাকে চলে আসতে হলো? হ্যাঁ, হলো হলো হলো। জানো, 2 দিন আমার ঘুম হয়নি। তুমি তো দিব্যি এখানে ভিডিও দায়িত্ব নিয়ে মেম সাহেব হয়ে বসে পড়েছো। আমার কি অবস্থা হচ্ছে সে খেয়াল তুমি রাখো? আরে বাবা, সারাটা জীবন তো তোমার কথাই ভাববো মশাই। 2 দিন অন্তত আমাকে গ্রামের কথা ভাবতে দাও। না 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 না, 2 দিন আমার কাছে হবে না। ওই গ্রাম ট্রাম আমি সব কিচ্ছু বুঝি না। আচ্ছা, তোমার মা বাবাকে আমাদের ব্যাপারটা বলেছো? না এখনো বলিনি, তবে বলবো। চলি। আরে কোথায় যাচ্ছ? তোমাদের বাড়িতে। তোমার বাবা মাকে আমাদের প্রেমের ব্যাপারটা বলে এখান থেকেই তোমাকে নিয়ে আমি সূর্যা শহরে চলে যাব। তোমাকে ছাড়া আমি 1 মুহূর্ত থাকতে পারবো না। ব্যাস। একটা পাগল কোথাকার। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগল। আমি ধন্য হে পাগল তোমার জন্য রে, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য রে। যখন কেউ আমাকে অনেক হয়েছে, এবার গান বন্ধ করে যে
কথাগুলো বলছি সে কথাগুলো মন দিয়ে শোনো। এখন আমার কাজের অনেক চাপ, এই কদিন কাজের অনেক চাপ। আপাতত তুমি বাড়ি যাও, আগামী রবিবার আমি তোমার সঙ্গে দেখা করবো। রবিবার? ওরে বাবা, মাঝে তো 5টা দিন, অসম্ভব। 5টা দিন তোমাকে না দেখে থাকাটা আমার পক্ষে সম্ভবই নয়। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, তোমার তো একটা সেক্রেটারি দরকার। ব্যাস, আমি সেক্রেটারি হয়ে যাব। সবার সামনে বলবো কি লাগবে, ম্যাডাম কি খাবেন, ম্যাডাম কি করব, আর সবার আড়ালে বলবো যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাজে দুষ্টু যে হয় এমন কাজ যদি ওই কাগজ তোমার ওই হাতে বাজবো আমি দিনে রাতে যেও চাও না যে যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাজে দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে যদি ওই কাগজ তোমার ওই হাতে বাজবো আমি দিনে রাতে কেউ চাও না যে যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাজে তুমি যে কি করো জ্বালাতন করছো আমায় তুমি বড় চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে যদি ওই কাগজ তোমার ওই হাতে ছিঁড়ে বাজবো আমি দিনে রাতে ছিঁড়ে চাও না যে যদি আমায় চাও না যে বাহ বাহ বাহ, অপূর্ব অপূর্ব, অসাধারণ। আমাদের বিডিও সাহেব যে এত সুন্দর গান গাইতে পারেন এটা তো আমার আগে জানা ছিল না। না মানে আসলে না না ব্রাদার, এতে এতে তোদলাবার কিছু নেই। প্রেম করাটা না খুব ভালো জিনিস, এতে এতে শরীর মন খুব ভালো থাকে। চালিয়ে যাও ব্রাদার, চুটিয়ে প্রেমটা চালিয়ে যাও, চুটিয়ে প্রেমটা চালিয়ে যাও। কি মা মনসা, আবার আপনি দিলেন ধুনোর গন্ধ দিয়ে। ও এখন আমাকে কোনো কাজই করতে দেবে না। আচ্ছা আপনি বলুন তো অফিসার, হ্যাঁ ও এখানে কাজ করবে আর আমি ওই একা শহরে ঘুরে বেড়াবো, তাই কি কখনো হয়? না না, কখনই না। আমি যে আমার স্বপ্নের নীল আকাশে প্রেমের 7 রঙা রং দিয়ে একটা রামধনু এঁকেছি, অপেক্ষার গদুলিতে সেই রামধনুকে আমি যে মিলিয়ে যেতে দেবো না। বেশ তো, শুভ শীঘ্রম, এবার 4 হাত এবার 1 হলেই তো হয়। আচ্ছা ম্যাডাম, গান কাকা কি জানে? না না, ভয়ে বাবা মাকে এখনো বলতেই পারিনি। সে কি? আমিও আমার দাদাকে কিছু বলিনি, তবে তবে দাদা আমার দাদা আমাকে জান দিয়ে ভালোবাসে। আমি জানি এ বেতে দাদা না করবে না। তা বেশ তো, তাহলে সমস্যা তো সব মিটিয়ে গেল। আমি ম্যাডাম, আমি আজ রাতে আপনাদের বাড়ি থেকে গান কাকাকে রাজি করাবো। তবে হ্যাঁ একটা কথা, বাড়িতে গিয়ে কিন্তু আপনাকে আর আপনি আদেশ করতে পারবো না। বোনকে কেউ কখনো আপনি আজ্ঞে করে না। আজ থেকে তুমি শুধু আমার শুভঙ্কর দা। শুভঙ্কর দা? আসতে পারি ম্যাডাম? আপনি কে? রজত নাম আমার। আপনি তো বিডিও সাহেব, আমি পাখি চ্যাটার্জি। আগে হ্যাঁ, টাকাটা এখানে দেবেন না মশাই, বাড়িতে পুলিশ এসেছে। কেন পুলিশ কেন? নতুন এসেছে তো, তাই আলাপ করতে এসেছে। বলছি কি, আপনাদের কি কোনো গোপন কথা আছে? তাহলে আমি না হয় যাই। যাবেন বলছেন? আরে না না না, আমাদের কোনো গোপন কথা নেই, কোনো গোপন কথা নেই। উনি কে? উনি আমার সেক্রেটারি, মানে ওই ম্যাডামের সেক্রেটারি। বাহ, ভালো, খুব ভালো। একই আপনি এখনো দাঁড়িয়ে আছেন যে? কোথায় যাবেন বলছিলেন? কি কাজ আছে বলছিলেন? হ্যাঁ, কাজে তো নিশ্চয়ই যাব, কাজে তো নিশ্চয়ই যাব। তবে তবে তার আগে বলুন তো রজত সামন্ত, আপনার হাতের ওই অ্যাটাচিতে কি আছে? আমার হাতে অ্যাটাচিতে যাই থাকুক না কেন, সেইটা দেখার অধিকার কিন্তু আপনার নেই। আছে আছে, আলবাত আছে। পুলিশ সন্দেহ করলে যে কোনো বিষয়ে এনকোয়ারি করতেই পারে। প্রতিজ্ঞা, দেখো তো দেখে কি আছে।
ভর্তি টাকা? যা ভেবেছি ঠিক তাই। তাহলে রজত সামন্ত, আপনি তাহলে বিডিও সাহেবকে ঘুষ দিতে টাকাগুলো এনেছিলেন? না আপনি এসব কি বলছেন? আমি এসব ঘুষ টুস নিই না মশাই, ঘুষ টুস নিই না। কি হলো মশাই, কিছু একটা বলুন, না হলে যে দুজনেই ফেসে যাব। কিছু একটা বলুন। উনি সত্যি বলছেন, ঘুষ দিতে টাকাগুলো আমি আনিনি। তাহলে ঘুষ দিতে যখন টাকাগুলো আপনি আনেননি, তাহলে এতগুলো টাকা আপনার অ্যাটাচিতে এলো কি করে? আর আপনি বা টাকাগুলো নিয়ে এই বিডিও অফিসে এলেন কেন? এই কেন যে এলাম, কিছু একটা বলুন, না হলে দুজনেই ফেসে যাব মশাই। কি বলি বলুন তো? বলুন। টাকাটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। টাকাটা আপনি গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলে দান করবেন বলে নিয়ে এসেছেন। তাই বলি। এই শুনুন। হ্যাঁ বলুন বলুন। এটা আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, গ্রামের উন্নতির জন্য। শালা এতগুলো টাকা মায়ের ভোগে চলে যাবে। বলুন, গ্রামের উন্নতির জন্য? এই না, মানে আসলে আমি বলছি টাকাটা ওনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। টাকাটা উনি গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলে দান করবেন বলে নিয়ে এসেছেন। কি রজত বাবু, আমি ঠিক বলেছি তো? না মানে আসলে পুরো টাকাটা। না আপনি কোনো চিন্তা করবেন না। আমি আজই পুরো টাকাটাই আপনাদের গ্রাম তহবিলে আমি দান করে দিচ্ছি। দাও ভাই, প্রতীক্ষা দাও, অ্যাটাচিটা দাও তো। তাহলে ম্যাডাম, আমি টাকাটা নিয়ে যাই? নিশ্চয়ই আসবেন। বেশ, তাহলে চলি। ও রজত বাবু, সত্যি খুব বড় মন আপনার। তবে আপনার যখন আবার এই দান তহবিলে, গ্রাম তহবিলে টাকা দান করার ইচ্ছা হবে না, আমাকে ডাকবেন। আমি নিজে না হয় এসে টাকাটা নিয়ে যাব। চলি, নমস্কার। আসি প্রতীক্ষা। আসুন। আসি ম্যাডাম। আসি। মাননীয় পঞ্চায়েত প্রধান বাবু, দিচ্ছিলেন তো মশাই কেশ মাটি করে। আপনিও কেস খেতেন, আমিও কেস খেতাম। রজত নাম আমার। এতগুলো টাকা শালা মায়ের ভোগে চলে যাবে এ আমি বুঝতেই পারিনি। যাক, এবার বলুন আমার 5 লাখ টাকা কবে দিচ্ছেন? মানে আমার 5 লাখ। হোয়াট? কি বলছেন? কি চোখের সামনে দেখতে পেলেন 5 লাখ টাকা জলে চলে গেল? জলে চলে গেল, কিন্তু আমার অ্যাকাউন্টে তো জমা পড়েনি। তাই আমি যদি সেক্রেটারি 2005 সালে নিশিগঞ্জ ডেভেলপমেন্টের ফাইলটা একবার খোলো তো। ইয়েস ম্যাডাম। থাক, টাকাটা আপনি কালই পেয়ে যাবেন। রজত নাম আমার। আমি যে কি ভীষণ ভয়ঙ্কর তা আপনাদের ওই শুভঙ্কর সান্যাল জানে না, তবে জানবে। এবার বাপ বলে জানবে। আর একটা কথা বলে রাখি ম্যাডাম, কাল আর টাকাটা দিতে আমি নিজে আসবো না। আপনি কাউকে পাঠিয়ে দিয়ে টাকাটা নিয়ে নেবেন, কারণ ন্যাড়া একবারই বেলতলায় যায়, বারবার নয়। রজত বাবু। ইয়েস বিডিও ম্যাডাম। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, বারবার ওই ফাইলগুলো খোলার চেষ্টা করবেন না, তাহলে সারা গ্রামের সামনে আমি আপনার পরনের শাড়িটাই মনে রাখবেন। ভিডিও হলেও আপনি কিন্তু মেয়ে মানুষ, 12 হাত কাপড়েও আপনাদের কাঁচা হয় না।
কাছা আমরা দিই না। ওরে জানোয়ার, 12 হাত কাপড়ের মধ্যে 2 হাত কাপড় যদি আমরা কাছা দিতেই খরচা করে দেব, তাহলে তোর মতো নির্লজ্জ, বেহায়া, চরিত্রহীন পুরুষগুলো এই মুখটা ঢাকবার জন্য মা বোনেদের আঁচলটা পাবে কোথায়? ভিডিও সাহেব যাচ্ছি, তবে মনে রাখবে, রজত নাম আমার। দাও 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 দাও। ইডিয়েট, একটা ইডিয়েট। লোকটা তো আমার খুব চেনা চেনা লাগলো, কোথায় যেন ওকে দেখেছি। কি বললে? লোকটাকে তোমার চেনা চেনা লাগছে? ওকে কোথায় দেখেছো? কোথায় দেখেছো বলো তো? আমি ঠিক মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, তুমি কি সত্যি ঘুষ নেবে নাকি? নেব। ওই লোকটার কাছে ঘুষ নিয়ে আমি দরিদ্র গ্রামবাসীর মধ্যে বিলিয়ে দেব। তাহলে একদিকে লোকটার ক্ষমতা বল যেমন কমবে, অন্যদিকে আমার দরিদ্র গ্রামবাসীর উন্নতির কাজে লাগবে। বাহ 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 বাহ, সত্যিই তোমার বুদ্ধি আছে বলতে হবে। দাদাকে গিয়ে যখন বলবো যে দাদা তোমার বৌমা কি বুদ্ধিমতী দেখেছো, তখন দাদা যে কি আনন্দ পাবে। শুভঙ্কর দা গেলেন আমার বাবা মাকে রাজি করাতে, এবার তুমিও যাও গিয়ে তোমার দাদাকে রাজি করিয়ে ফেলো। ওহ, আমার আর তস হইছে না। আমি এক্ষুনি যে দাদাকে গিয়ে বলবো, আর তারপরে তোমাকে সিঁদুর পরিয়ে, ঘোমটা দিয়ে, চন্দনের ফুটাতে সাজিয়ে, সানাই বাজিয়ে, পালকি নাচিয়ে তোমার দিকে একদৃষ্টে তাকিয়ে বলবো, রাত্রি শেষে প্রহর গুণে সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ, আমার সর্বনাশ। তাহলে কথা দাও সারাটা জীবন ঠিক এমনি করে আমার পাশে পাশে থাকবে? কথা দাও। কথা দিলাম পাপি, আমি কথা দিলাম। আমিও তোমাকে কথা দিলাম, কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম। তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো
কোথায় গেল কোথায় গেল? এই যে একটা ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়ছি বলে মনে হচ্ছে এনারা তোকে বাঁচাবে আর তুই বেঁচে যাবি। বাইরে বেরিয়ে আয় বলছি, বাইরে বেরিয়ে আয়। কি তোমরা ওর সাথে এইভাবে ব্যবহার করছো কেন? কি করেছে কি ও? আর বলবেন না মাসিমা, এই বুড়ো বজ্জাত্রা এগ্রাম সেগ্রাম ঘুরে বেড়ায় আর কারুর কোলে কোনো বাচ্চা দেখলে আদর করতে যায়। প্রথমে মনে করতাম সারা পাগল, এখন থেকে আসলে একটা ছেলে ধরা পাগল সেজে আছে। তাই ওকে মেরে না ফেললে এই গ্রামকে বিপদের হাত থেকে বাঁচানো যাবে না। চুপ করো। বাচ্চা দেখে যে আদর করার জন্য হাত বাড়ায়, সে হাত কখনো ছেলে ধরার হাত হতে পারে না। সে হাত হলো পিতৃ স্নেহের হাত। যা শালা, এ তো কেস উল্টো হয়ে গেল। সে আপনি ওকে যতই বাঁচানোর চেষ্টা করুন না কেন, ও শালা আমাদের হাতেই মরবে। পারবে না। একবার যখন ও এ বাড়িতে ঢুকে পড়েছে, তখন তোমরা ওকে কেউ মারতে পারবে না। কে বাঁচাবেন আপনি? হ্যাঁ, তাই এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে না গেলে আমি কিন্তু আমার স্বামীকে ডাকতে বাধ্য হব। বেশ, আমরা যাচ্ছি, কিন্তু কতদিন আপনি বাঁচাবেন? আমরাও শালা তক্কে তক্কে থাকবো। শালা রাস্তায় বেরোলি সেকে মায়ের ভোগে পাঠিয়ে দেব। চল সূর্য। এই যে তোমার আর কোনো ভয় নেই, ওরা চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। এবার একটা সত্যি কথা বলো তো, ওরা তোমাকে মারতে চাইছে কেন? কি করেছো তুমি? তুমি কে? আমি না পাগল গো, পাগল। পাগল? তাই তো সবাই আমাকে ঢিল ঢিল ছড়ে ছেলে ধরে ওরা মারতে আসে। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমি ছেলে ধরা নই, আমি পাগল নই। আমি না একসময় তোমাদের মতো মানুষ ছিলাম গো, মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ। এই নিশিগঞ্জ সদর হসপিটালে ওয়ার্ড বয়ে চাকরি করতাম। নিশিগঞ্জ হাসপাতাল? কোন সাল মনে আছে? কোন সালে তুমি জয়েন করেছিল নিশিগঞ্জ হসপিটালে? বলো, তোমার মনে আছে? না না, আমার কিছু মনে পড়ছে না। আমার মাথাটা যেন কেমন করছে। এই যে তোমার খুব কষ্ট হচ্ছে, জল খাবে, জল। না না, পালে না, আমাকে একটু বিষ দাও, আমাকে বিষ। কারণ আমি যে আমার এই বারাক্রান্ত দেহটাকে বয়ে নিয়ে বেড়াতে পারছি না। তবু তো বেড়াতেই হবে, কেননা জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে মরবো বললেই তো আর মরা যায় না। আজ থেকে 20 বছর আগে এই চন্দ্রনাথ চ্যাটার্জিও মরবে বলে ঠিক করেছিল, কিন্তু পারেনি। জানো তা পারেনি। কি নাম বললেন? চন্দ্রনাথ চ্যাটার্জি? নামটা যেন ভীষণ চেনা চেনা লাগছে। আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি পার্বতী চ্যাটার্জি? আমি পার্বতী চ্যাটার্জি। কিন্তু তুমি জানলে কি করে? বলো না, তুমি জানলে কি করে? পারছি না, কিছুতেই মনে করতে পারছি না। সব যেন কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। সেই দিনটা ছিল অমাবস্যা রাত, মঙ্গলবার, 27শে আষাঢ়। সারাদিন ধরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, ওই দিনটাই তো ছিল আমার জীবনের চরম অভিশাপের দিন। সেদিন মা যাত্রাতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, একটা কন্যা সন্তান। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো, ঠিক বলছো। তারপর রাতের অন্ধকারে সেই বাচ্চাটা চুরি হয়ে যায়। হ্যাঁ, সেদিন তো আমার বাচ্চাটাই চুরি হয়ে গিয়েছিল। কিন্তু তুমি জানলে কি করে? বলো না। কারণ আমি নিজেই আপনাদের শয়তানটাকে চুরি করে ওই শয়তানের হাতে তুলে দিয়েছিলাম। চুপ করে থেকো না, বলো বলো কে সেই শয়তান? তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন মিস্টার চন্দ্রনাথ চ্যাটার্জি। সেদিন যদি হাসপাতালের বেড থেকে আপনাদের বাচ্চাটা চুরি হয়ে গিয়েছিল, তাহলে আমি কে? সত্যি করে বলুন, সত্যি করে বলুন মিসেস পার্বতী দেবী, আমি কি তাহলে আপনাদের সন্তান নই? প্রতীক্ষা, তুমি শুনে যাও, প্রতীক্ষা, তুমি শুনে যাও। আমি তোমাকে বলেছিলাম না, আজ আমি একটা নতুন জীবনের সন্ধান পাবো? আমি পারছি না, আমার আনন্দ আমি ধরে রাখতে পারছি না। এই কি আমার নতুন জীবন? হে ভগবান, এই কথাগুলো শোনার আগে, এই দৃশ্যটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন? না 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 মা, তুই একথা মুখ দিয়ে উচ্চারণ করিস না। তুই আমাদের সন্তান, আমাদের সন্তান। আমি তোর মা, তুই আমার মেয়ে। মা, তুই আমার মেয়ে। ছি ছি ছি, এত দিন ধরে এত বড় একটা সত্যকে তোমরা আমার কাছে গোপন করে রেখেছিলে।
তুই বিশ্বাস কর মা। কি বিশ্বাস করব? কি বিশ্বাস করব? এতদিনের একটা বিশ্বাস নিমেষের মধ্যে ভেঙে চুরমার করে দিয়ে অবিশ্বাসে পরিণত করে আজ আবার বলছো বিশ্বাস করতে। কি বিশ্বাস করব? আমার মা নেই, আমার বাবা নেই, আমার জন্ম পরিচয় নেই, আমি একটা জারজ, আমি একটা জারজ। এমনি করে তুই চোখের জল ফেলিস না রে মা। ওরে ও পাখি, আমি যে তোর কান্না একদম সহ্য করতে পারি না। কারণ আমি যে আমার বুকের দুধ খাইয়ে তোকে মানুষ করেছি। তো দয়া করেছো, রাস্তা থেকে একটা অসহায় নিষ্পাপ শিশুকে তুলে নিয়ে এসে বুকের দুধ খাইয়ে মানুষ করেছো, দয়া করেছো। চুপ, একদম চুপ। কি ভেবেছিস কি তুই? তোর মুখে যা আসবে তুই তাই বলবি? স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভাববি? এই হতভাগ্য বাবা মাটার কথা একবার ভাববি না? আমাদের প্রথম সন্তান চুরি হয়ে যাওয়ার পর আমরা তো পারতাম আমাদের দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে, কিন্তু আনিনি। জানিস কেন আনিনি? পাছে ছেলে তোর আদরে ভাগ বসায়, তাই আনিনি। তোকে বুকে আগলে রেখেছে ওই পার্বতী। ও পাখি, তাছাড়া তুই কেন ভাবছিস যে তোর কেউ নেই? ওরে তোর আমি আছি, তোর বাবা আছে, আর আমিও আছি। তুমি কে? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক বলো? তুমি কে? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? মারে মারে, তোকে কি আমি মেয়ে বলে ভাবতে পারি না? বল না, বল না মা, বল, তোকে আমি মেয়ে বলে ভাবতে পারি না। তাহলে কি সেই রাতে তুমি? জানি না। মাথা কেমন করছে, সব চাপ্ত হয়ে যাচ্ছে। আমারও যে অনেক কথা জানতে বাকি হয়ে গেছে বাবা। উনি অজ্ঞান হয়ে গেছেন, তুমি শিগগির যাও, ডাক্তার ডেকে নিয়ে এসো বাবা। যাচ্ছি, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। তোর মতো যে আমারও অনেক কিছু অজানা থেকে গেছে, জানতেই হবে আমাকে। সেই পুরনো ইতিহাসটা জানতেই হবে, আর তার সাথে জানতেই হবে এক পাখি আমার চোখের সামনে থাকলেও আর এক পাখি ধরিত্রীর কোন ডালে বাসা বেঁধেছে, কোন ডালে। আপনার ধান্দাটা কি বলুন তো? কথা নেই বার্তা নেই, একেবারে একটুলি পোকার মতন আপনি আমার পেছনে চেটিয়ে পড়ে আছেন কেন শুনি? আমি তোমাকে এই অন্ধকার বন্দি দশা থেকে মুক্তি করতে চাই মনি। আরে লে হালুয়া, এই অন্ধকার বন্দি দশা থেকে মুক্তি করে আপনি আমাকে কোন আলো রাজত্বে নিয়ে যাবেন শুনি? এখান থেকে বেরিয়ে তো আমাকে ঢুকতে হবে রজত, আর নয় সত্যপ্রিয়ের অন্ধকার রাজ্যে। তার চেয়ে আমি কিন্তু বিন্দাস আছি, বুঝেছেন? এই সময় মতন খাচ্ছি দাচ্ছি অ্যাশ করছি, যাকে বলে সালা একেবারে ফাটাফাট। কিন্তু মুন্নি, এটা তো একটা সাধারণ মানুষের জীবন নয়। মানুষ হয়ে জন্মেছ এইভাবে নরকের কীট হয়ে বেঁচে থাকার জন্য? খোলা নীল আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ ভরে মুক্ত বাতাস নিতে ইচ্ছে করে না? ইচ্ছে করে না এই নোংরা জীবন থেকে বেরিয়ে এসে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে? না 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 না, ও সব মানে ভালো মানুষের মানুষ আবার কল্পনা চিন্তা ভাবনা, অনেক কল্পনা, মানে যাকে বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা পাওয়ার মতো স্বপ্ন দেখে। তাই ওসব স্বপ্ন টপ্ন আমরা দেখি না। কিন্তু আমি তো স্বপ্ন দেখি মুন্নি, স্বপ্ন দেখি তোমাদের মতো অন্ধ অলির বন্দি পাখিরা একদিন নীল আকাশের মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। আর তাই তো আমি সরকারের কাছে আবেদন করেছি যাতে আমি তোমাকে এই অন্ধকার দশা থেকে মুক্তি করে নিয়ে যেতে পারি। তোমার সেই আবেদন মঞ্জুর হয়েছে নক্ষত্র। সত্যি বলছো নক্ষত্র? হ্যাঁ, মুন্নির কেস সৃষ্টি দেখে মহামান্য সরকার বাহাদুর মুন্নিকে মুক্তি দিতে রাজি হয়েছে। হ্যাঁ, তার মানে কুকুরকে বাড়ি থেকে বাইরে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু গলায় তার বকলেস বাঁধা। ফাটাফাটি। তবু তো তোমাকে এই অন্ধকার বন্দি দশা থেকে মুক্তি করতে পারলাম মুন্নি। তাতে আমার কি কলারটা হবে শুনি? আবার তোমাকে এই অন্ধকার রাজ্যেই ফিরে আসতে হবে। না মুন্নি, তোমাকে এখানে আর ভবিষ্যতে কোনোদিন ফিরে না আসার চেষ্টাই করতে হবে। তুমি কথা দাও এই জেলখানায় তুমি আর কোনোদিন ফিরে আসবে না। হালুয়া, কি করে কথা দিই বলুন তো? ছোট্টবেলা থেকে জেলখানাকে মুন্নি তার নিজের ঘর বলে জেনে এসেছে, আর আপনাদের জেনে এসেছে পরম আত্মীয় বলে। তাই আপনাদের ছেড়ে, এই জেলখানা ছেড়ে
আমি কেমন করে থাকবো বলুন তো? জিনা ইহা মানে না ইহা ইসকে সিवा जाना ना इहा मैंने ना इहा इसके सिवा जाना जी चाहे जब हमको आवाज दो हम थे वही हम थे वहाँ जी चाहे जब हमको आवाज दो हम थे वही हम थे वहाँ यही दोनों जहाँ इसके सिवा जाना जीना यहाँ मैंने ना यहाँ इसके सिवा जाना हम हो न हो दरदेश में तारे रहेंगे सदा काल प्रेम में हम हो न हो दरदेश में तारे रहेंगे सदा भूलोगे तुम भूलेंगे वो पर हम तो हमारे रहेंगे सदा यही दोनों जहाँ इसके सिवा जाना कहाँ जे चाहे जब हमको आवाज दो हम थे यही हम थे वहाँ जे चाहे जब हमको आवाज दो हम थे यही हम थे वहाँ ना यहाँ मरना यहाँ इसके सिवा जाना ला 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 মুন্নি নক্ষত্র, তাহলে কি মুন্নিকে আজই? হ্যাঁ, আজই আমরা সব ছেড়ে দেবো। তবে তার আগে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো করে নি। মুন্নি, তুমি চলো আমার সঙ্গে অফিসে চলো। তুমিও এসো অর্জুনদা। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ এইবার আপনার আসল উদ্দেশ্যটা বলুন তো। উদ্দেশ্য আমার একটাই, ওই রজত আর সত্যপ্রিয় বিরুদ্ধে যাবতীয় প্রমাণ সংগ্রহ করা। ওদের সঙ্গে আগে থেকেই তুমি যুক্ত থাকায় তোমার ওদেরকে নতুন করে মেনে নিতে কোনো অসুবিধা হবে না। তার মানে তুরুপের তাস। হ্যাঁ হ্যাঁ, তুমিই হবে আমার অর্জুন আর আমি হব। আরে 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনি সেই মহাভারতের অভিমন্যু বলে কি আছে না, শালা তার মতোই আপনি আমাকে ফাঁসাতে চাইছেন ফাটাফাটি। তবু আমি আপনার সঙ্গে কাজ করব, কেন জানেন? এই জীবনে প্রথম একটা মানুষ দেখলাম যে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কিছু ভাবে, অন্যের জন্য কিছু করতে চায়। তাই আমি আপনার হয়ে কাজ করব। সত্যি বলছো মুন্নি? সত্যি সত্যি সত্যি। এই মুন্নির জবান সারা ভদ্রলোকেদের মতো মিনিটে মিনিটে বদলে যায় না। আসুন মেলান হাত, আজ থেকে আপনার আর আমার চলার পথ এক। হ্যাঁ মুন্নি, এই যুগের কুরুক্ষেত্রে তুমিই হবে আমার অর্জুন আর আমি হব তোমার রথের সারথি শ্রীকৃষ্ণ। যাকে বলে সালা একেবারে ফাটাফাটি। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন। ছন্দে ছন্দে কত রঙ বদলায়, রঙ বদলায় কত রঙ বদলায়, রঙ বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন। ছন্দে ছন্দে কত রঙ বদলায়, রঙ বদলায় কত রঙ বদলায়, রঙ বদলায় কত রঙ বদলায়, রঙ বদলায়।